বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, যিনি 1988 সাল থেকে 2023 পর্যন্ত মাত্র একবার উনি বিজয়ী হতে পারেননি সামান্য ভোটের ব্যবধানে, এবং কিভাবে উনাকে পরাজিত করেছেন সেটা আপনারা সবাই জানেন। উনি যদি চেষ্টা করতেন যে উনি রিকাউন্টিং করবেন তাহলে উনি জিততে পারতেন, কিন্তু এত মানুষ দরদি ছিলেন, নিজের জিতের জন্য অন্যদের যাতে কষ্ট না হয় সিপিএমের হানাদার বাহিনীর আক্রমণ থেকে নিজের কার্যকর্তাদের রক্ষা করার জন্য উনি রিকাউন্টিং করাননি। তাহলে হয়তোবা 2013 উনি বিধায়ক থাকতেন। কিন্তু উনি আমাদের শুধু রামনগর নয়, গোটা রাজ্যের প্রাণের মানুষ এবং একটা ব্যতিক্রমী একটা চরিত্র এই সুরজিৎ দত্ত। ওনার প্রয়াণ হয়েছে, যে কোনো মৃত্যু আমাদেরকে কষ্ট দেয়, কিন্তু কালের চক্রে সেটা মেনে নিতে হয়। কিন্তু যিনাকে আমরা সুরজিৎ দত্ত নয় সুনুদা হিসাবে সবাই আমরা মনে এবং হৃদয়ের মণিকুঠায় ওনা আমরা ধরে রাখবো আগামী দিন। আজকে আমাদের অসংগঠিত মজদুর যে সংগঠন মনিটরিং সেল আমাদের রাজনগরে, যেটা ওনার খুব মনের জায়গা, মনের মানুষের মধ্যেই সেই শোকসভার আয়োজন করা হয়েছে। মঞ্চের অতিথিবর্গ এবং দূর এবং কাছ থেকে যারা ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য, ওনাকে স্মরণ করা তো নয়, ওনাকে আমরা কখনো ভুলব না, সে আত্মপ্রত্যয় নিয়ে আমরা আজকে এসেছি। সবাইকে আমার প্রণাম এবং ধন্যবাদ। 2013 সালে উনি পরাজিত হয়েছেন, কিন্তু 2018 সালে এই জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের যেমন গোটা জীবনটা একটা বর্ণময় ছিল, এবং 2018 সালে তিনি পদ্মফুল ফুটিয়ে রামনগরে কামব্যাক করেছেন এবং একবারে মুগাম্বুর মেজাজে কামব্যাক করে এসছেন মোদিজির নেতৃত্বে। প্রাক্তন মন্ত্রী ছিলেন, উনার মৃত্যুর আগেও আমরা জানতাম উনি জনদরদি, কিন্তু মৃত্যুর পরে এবং তিনি যখন আইএলএসে ভর্তি হয়েছেন তখন থেকে মানুষ উনার সম্বন্ধে এবং মৃত্যুর পরে উনার যে শোকবাহী গাড়ি উনাকে নিয়ে যখন শেষ ঠিকানায় বটতলা মহাশ্মশানে আপনারা এসছেন, আমি ত্রিপুরাতে ছিলাম না, আমি কলকাতাতে ছিলাম, প্রতিটা মুহূর্ত মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি একটা জনঢল জনস্রোত কাকে বলে, জননেতাকে আপনারা কতটা মনের মধ্যে হৃদয়ের মধ্যে ধরে রেখেছেন এবং উনি আপনাদের মনের মধ্যে কি ধরনের জায়গা করে নিয়েছেন। শুধু রামনগর নয়, শুধু আগরতলা পৌর পরিষদ নয়, গোটা রাজ্য থেকে আরো যদি সময় থাকতো আরো হাজার হাজার মানুষ ওনার সে শোকে যে বাহী গাড়ি ছিল, ওনার যে সব যাত্রায়, সে শেষ যাত্রায় মানুষ অনেকে আক্ষেপ করেছেন আমাদেরকে, যদি আর একটু সময় পেতাম আমরাও আসতাম। মানুষটাকে আমরা খুব ভালোবাসি, মানুষটা মনের মানুষ, প্রাণের মানুষ, এমন একজন মানুষ যিনি কখনো রাজনৈতিকে তোয়াক্কা করেননি, ভয়কে তোয়াক্কা করেননি। যে কোনো দলের হোক, যে কোনো ধর্মের হোক, প্রত্যেকটা মানুষের জন্য পরোপকারী, রাজনৈতিকভাবে অভিজ্ঞতা সম্পূর্ণ এবং একজন রসিক ব্যক্তিত্ব ছিলেন, যিনি নিজের তথাকথিত প্রতিবন্ধকতাকে যিনি তোয়াক্কা না করে একজন সহজ সরল জনদরদি মানুষ হিসাবে মানুষের সঙ্গে থেকে ওতপ্রোত থেকে আপনাদের জন্য, মানুষের জন্য উনি কাজ করেছেন। সুরজিৎ দত্তের নামের সঙ্গে যদি আমরা শোক সভা বলছি, আমরা দুঃখিত, আমরা মর্মাহত। ওনার পরিবারের প্রতি এক মেয়ে রয়েছেন, স্ত্রী রয়েছেন, অগণিত উনি অনুরাগী রেখেছেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বুক ফুলিয়ে ওনাকে স্মরণ করার চেষ্টা করব, যতদিন বেঁচে থাকবো সুরজিৎ দত্তকে অনুসরণ এবং অনুকরণ করার চেষ্টা করব। তার কারণ হচ্ছে রাজনীতিতে যিনি সবচেয়ে বড় মনের প্রয়োজন হয়, সেই বড় মনটাই ব্যক্তিটার মধ্যে ছিল, এবং দুর্বল মানুষকে কিভাবে উপকার করা যায়, ওনার যে বুকের পাটা না থাকলে রাজনীতিতে প্রবল সংগ্রাম করা যায় না, দাঁতে দাঁত চিপে
সিপিএমের রক্তচক্ষুকে উপেক্ষা করে যিনি রামনগরে নয় শুধু গোটা রাজ্যের মধ্যে দাবিয়ে দুর্বল মানুষকে রক্ষা করেছেন, সেই ব্যক্তির মধ্যে যে সাহসিকতা, যে উদ্যম মানসিকতা এবং বিশাল আত্মপ্রত্যয় ছিল, সেটা যাতে আমাদের প্রত্যেকটা ভবিষ্যৎ প্রজন্মকে শক্তি যোগায়, সেটা আমি প্রার্থনা করব। তবেই হবে ওনার প্রতি আমাদের সত্যি শ্রদ্ধাঞ্জলি। বিপদের মুহূর্তে দাপটের সঙ্গে মানুষকে উদ্ধার করা, দুঃখের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো, এগুলো শুধু আমরা সিনেমাতে দেখেছি, কিন্তু বাস্তব পক্ষে সিনেমার রবিন হুডের সঙ্গে আমাদের সুনুদার যথেষ্ট মিল রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনার স্টাইলে, নিজের মেজাজে, নিজের অনুভূতি নিয়ে প্রত্যেকটার মানুষের সঙ্গে দাঁড়াতেন। তার সবচেয়ে বড় একটা জলজ্যান্ত প্রমাণ হচ্ছে আমাদের প্রিয় সুনুদা, যিনি একটা রোল মডেল, যে মানুষকে কিভাবে রক্ষা করতে হয়, মানুষের পাশে দলমত ধর্ম সবকিছুর ঊর্ধ্বে উঠে মানুষকে কিভাবে সেবা করতে হয়, এটা জননেতা সুনুদার মধ্যে ছিল। এবং আমি আশা করব আমরা যারা রাজনীতিতে রয়েছি, আমাদের যারা বয়স কম, আমরা অন্য ধরনের রাজনীতি না করে সুনুদার যে যে ভালো গুণগুলি মধ্য দিয়ে মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছেন, আমরা সেই গুণগুলিকে রপ্ত করব এবং আগামী দিন সেগুলি দিয়ে নিজেরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো। সেই অনুকরণটা ওনার থেকে করাটা আমার মনে হয় বাঞ্ছনীয়। সেটাই হবে ওনার প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি। বয়স একটা নিষ্ঠুর জিনিস, রোগ ব্যাধি আমাদের সঙ্গী, বয়সের দরজায় কড়া নাড়ে। এই বয়সের হাতছানিকে তিনি তোয়াক্কা করেননি, তিনি রোগকে অসুখকেও তিনি তোয়াক্কা করেননি। 6 বছর যে ব্যক্তিটা ডায়ালিসিস নিতেন, ডায়ালিসিস নিয়ে বাড়িতেও আসতেন না, কোনো পার্টির কোনো প্রোগ্রাম থাকলে, কোনো কার্যক্রম থাকলে সে কার্যক্রমে তিনি অংশগ্রহণ করতেন। এমন কোনো অনুষ্ঠান, এমন কোনো পার্টির কার্যক্রম উনি ছিলেন না যেটা সুনুদা ডায়ালিসিস করেছেন, অসুস্থতার অজুহাতে এই প্রোগ্রামে উনি অ্যাটেন্ড করবেন না, এই ধরনের কোনো প্রোগ্রাম সেই ছিল না। উনার যে উদ্যম মনোবল, উনার যে কাজ করার স্পৃহা, সেটা লক্ষণীয় ছিল। এবং সবচেয়ে আনন্দের বিষয় কি ছিল জানেন? উনাকে দাদা কেমন আছেন এই কথাটা বললে কিন্তু ভালো আছেন তো, মানে ভালো শব্দটাকে উনি ভালোভাবে নিতেন। উনি স্বাস্থ্য ভালো না এই কথাটা বললে কিন্তু খুব প্রচন্ড রাগ করতেন, উনি এটাকে বিশ্বাস করতে পারতেন না। এই যে উদ্যম একটা মনোবল, উনার মধ্যে যে একটা স্বতঃস্ফূর্ত স্পৃহা কাজ করার, মানুষের পাশে দাঁড়ানো। এবং আমরা যখন কখনো দেখা করতে আসবো, সুনুদা আপনার বাড়িতে আসবো, তখন উনি ফোন করে বলতেন যে টাইমের আগে থেকে ফোন করা আরম্ভ করতেন যে বিকালবেলা আমাকে বেরোতে হবে। ওনার একটা সিস্টেমে ছিল 4টার পর থেকে গাড়িটা নিয়ে বেরিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক রাখা। যে ব্যক্তিটার মধ্যে রাজার মতো জীবনযাপন করেছেন, রাজার মতো নিজের জীবনটাকে কাটিয়েছেন, রাজার মতো খেতেন, রাজার মতো হাসতেন এবং রাজার মতো মানুষকে হাসাতেন। এবং কখনো একটা কথা উনি বলতেন, কখনো মানুষকে যখন উদার মানসিকতা নিয়ে মানুষের উপকারে আসতেন, মনটা উদার ছিল, তার হৃদয়টা বিশাল ছিল, যেটা রাজনৈতিক নেতৃত্বদের সবচেয়ে বড় সম্পদ, যেটা সবার থাকে না, উনার মধ্যে ছিল। যেটা আমরা বলতে পারি সিধি বাত নো বাকওয়াস, মানে সিধা সিধা কথা বলতেন, সিধি বাত না নো বাকওয়াস, এই ধরনের অ্যাটিটিউড নিয়ে চলতেন আমাদের প্রাক্তন মন্ত্রী সুরজিৎ দত্ত। মানুষের সময়ের সাথে উনি মিলে মানুষের সঙ্গে থেকে মানুষের পাশে দাঁড়িয়ে রাজ্য নির্মাণে কাজ করেছেন। আমরা কোভিডের সময় লক্ষ্য করেছি, আমরা ঘর থেকে বেরোতাম না, অনেকে আত্মীয় স্বজনকেও বলতাম যে ঘর থেকে বেরোবেন না। যে ব্যক্তিটা ডায়ালিসিস করতেন, সেই ব্যক্তিটা ত্রিপুরা রাজ্যের এমন কোনো প্রান্ত ছিল না ট্রাকে করে চাল ডাল খাবার নিয়ে, ওষুধপত্র নিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। খোয়াই বলুন, সোনামুড়া বলুন, বিলোনিয়া বলুন, অমরপুর বলুন, এমন কোনো জায়গা নেই, প্রত্যন্ত জায়গা, যে ব্যক্তিটা একটা রামনগরের বিধায়ক ছিলেন, রাজ্যের কোনো মন্ত্রীও ছিলেন না, বর্তমানে অন্য কোনো দলের সভাপতিও ছিলেন না, কিন্তু সেই ব্যক্তিটা সমস্ত রাজ্যের, গোটা রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়েছেন। এজন্য গোটা রাজ্যের মানুষ সুনুদার মৃত্যুতে মর্মাহত। এবং সুনুদার যে জীবন চরিত্র, সেটা মানুষের মুখে এত বলা বলি হয় যে সুনুদা এটা করতেন, রাজার মতো চলতেন এবং যেটা বলতেন সোজা সবটা মানুষকে বলে দিতেন। সেই ব্যক্তিটাকে আমরা হারিয়েছি এবং আমাদের প্রত্যেকের, রামনগরবাসীর প্রতি তথা রাজ্যের মানুষের প্রাণ ঢালা ভালোবাসা
যেমন উনার ছিল মানুষের প্রতি এবং রাজ্যের মানুষের, শুধু রামনগরবাসী নয়, রাজনগরবাসী নয়, সমস্ত রাজ্যের মানুষের একটা ভালোবাসা, একটা আত্মার টান। যারা সুরজিৎ দত্তকে চিনতেন না কিন্তু উনার সম্বন্ধে জানেন, তারাও দুঃখ করে বলছেন এই ব্যক্তিটা মানুষের জন্য কাজ করেছে। যেমন রাজনৈতিক নেতার মন থাকা দরকার, এই ব্যক্তিটার মধ্যে সে মনটা রয়েছে। এবং সেই ব্যক্তিটার যে মাননীয় প্রধানমন্ত্রী যে সবকা সাথ সবকা বিকাশ যে বলছেন, সবার বিশ্বাস সবার প্রয়াস, সুনুদা প্রতিটা মুহূর্তে সেই কথাকে চরিতার্থ করেছেন। তাই আজকে যে ব্যক্তি, সেই ব্যক্তিকে আমরা স্মরণ করছি। স্মরণটা তখনই আমাদের সঠিক হবে যখন ওনার যে কাজগুলি, সেই কাজগুলিকে অসমাপ্ত যে কাজগুলি, সেই কাজগুলি যাতে আমরা করতে পারি সেদিকে আমরা সবাই লক্ষ্য রাখবো। অসম্ভব ভালো মানুষ ছিলেন, অসম্ভব ভালো বাগ্মী ছিলেন, খুব কম কথা বলতেন কিন্তু যেটা বলতেন তার ওনার মুখে আটকাতো না। যেখানে অনেক সময় র্যালিতে চলছে, মিছিলে চলছে, মাইক বের করে যার সম্বন্ধে যেটা বলার দরকার থাকতো উনি বলে দিতেন, কেউ রাগ করতেন না। আবার যাকে গালি দিতেন কিছু সময় পরে তার ডেকে কাছে নিয়ে উনি সেই তাকে আদর সহজাত যে ভাই বোন হিসাবে তাকে সে সম্মানটুকু উনি দিতেন। আমি ব্যক্তিগত একটা অভিজ্ঞতার বলছি। 2019-এ আমি এমপি ইলেকশনে দাঁড়ানোর আগে যে কোনো লোক ওনাকে আমার সম্বন্ধে ভুল বুঝিয়েছিলেন। তো উনি নিউজে একটা বক্তব্য রেখেছিলেন। যখন আমি লোকসভায় দাঁড়িয়েছিলাম, মানে আমার এটা ভাবতে এবং ওনার থেকে আমার এটা শিক্ষা, যে এত বড় একটা শিক্ষা, যেটা ধর্মীয় গুরু যারা রয়েছে, আমরা যারাকে গুরু হিসাবে শ্রদ্ধা করি, মানি, যাদেরকে কথাকে আমরা পাথেয় করে চলি, ওনার এই বক্তব্যটা এটা আমার জীবনের একটা গুরু বাক্যের মতো। দুর্গাচমনিতে মিটিং হচ্ছে, উনি মাইকে দাঁড়িয়ে তো উনি ভাষণ দেন না, বসে বসে বলছেন, প্রতিমা ভূমি আমার ছোট বোন, আমি কিছুদিন আগে কয়েকটা মানুষের কথা শুনে আমি ওকে ভুল বুঝেছিলাম, কিন্তু সেটা আমার ভুল ছিল। দেখুন, একটা মানুষ, একটা বিধায়ক, এত বছরের, আমি ওনার ছোট বোনের থেকেও ছোট হব বয়সে, ওনার কত লম্বা রাজনৈতিক ইতিহাস, যখন বিধায়ক হয়েছেন তার আগে থেকে লড়াই করছেন সিপিএম এর সঙ্গে, রক্তচক্ষুকে উপেক্ষা করে প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে মানুষের জন্য, মানুষকে অধিকার দেওয়ার জন্য উনি প্রাণ চেষ্টা করেছেন। সেই ব্যক্তিটার কাছে আমরা একবারে শিশু। সেই ব্যক্তিটা পুরো একটা বাজারের মধ্যে দাঁড়িয়ে একটা মঞ্চের মধ্যে মাইকের মাধ্যমে আমাকে বলছে আমি ভুল করেছিলাম, যেটা ওটাতে বোঝা যায় সুনুদা কত বড় মানের অধিকারী, যেটা বলা অসম্ভব একটা কাজ সেদিন উনি করেছেন। সেই সময়ে এই মঞ্চে আমার চোখে জল এসেছিল। আমি বিপ্লবদাকে সাথে সাথে ফোন করে বলেছি যে অনেকে আমাকে ভুল বুঝেছিল যে সুনুদা এই কথা বলেছে তো প্রতিমা ভৌমিক এই কাজটা করেছে, কিন্তু আজকে সুনুদা নিজে স্বীকার করেছেন মানুষ আমাকে প্রতিমা ভৌমিকের বিরুদ্ধে কথা বলার জন্য আমাকে কয়েকটা লোক প্ররোচনা দিয়েছিল। এত বড় মনের মানুষ, এত কি বলবো, উনি এত মানে প্রকাশ্যে মানুষ একজনের কাছে 1-to-1 বসে নিজের গ্র্যাটিটিউড, নিজের মানে দোষটা মানে স্বীকার করতে পারে না। সেই ব্যক্তিটা একটা রাজসভাতে বসে স্বীকার করেছেন, এর থেকে বড় মনের মানুষ ত্রিপুরা রাজ্যে কেউ হতে পারে না। সেটা আমার মন দিয়ে আমার ওনার সঙ্গে চলার পথে সেটা আমি শিখেছি ওনার কাছ থেকে। আমি আশা করব এবং ভগবানের কাছে প্রার্থনা করব উনি যে জায়গাতে থাকবেন উনি আমাদের কাছে যাতে আমাদেরকে আশীর্বাদ করেন এবং উনি ভালো থাকবেন। সুনুদা, আপনি যে জায়গাতে থাকবেন আপনি ভালো থাকবেন এবং আপনি যে কাজ করেছেন, আপনি যে সংগ্রাম করেছেন, সে সংগ্রামের ইতিহাস, আপনার জীবনের যে চলন, মানুষের জন্য যে কাজ, সেটা দল মত ধর্ম পন্থ নির্বিশেষে প্রত্যেকের জন্য একটা প্রিয় মানুষ হিসেবে যেভাবে কাজ করেছেন, আপনার কাজকে অনুসরণ করব। ব্যক্তিগতভাবে আমি আপনাকে যে কাজটা আপনারা করেছেন সেটা থেকে শিক্ষা নিয়ে আগামী দিন চলার চেষ্টা করব। এবং রাজনৈতিক নেতারা যে, আমি আবারও বলছি, রাজনীতি যারা করে তাদের মনটা বিশাল বড় হতে লাগে, বিশাল বড় মনের অধিকারী হতে হয়। সেই বিশাল মনের অধিকারী এই ব্যক্তিটা ছিলেন এবং ইনি রাজার মতোই চলতেন এবং রাস্তায় যখন বেরোতেন রাজার মতোই বেরোতেন। এবং আগরতলা শহরের আপনারা যারা আছেন আপনারা সবাই জানেন, শ্রমিকরা যে রিক্সাতে উনি বসতেন, রিক্সাওয়ালার সেদিন সময় ভালো, একবারে বললে একবারে সবাই আজকে সুনুদা বেরোবে, কার রিক্সাতে চড়বে, কার রিক্সাতে বসবে,
যখনই বসবে ঘুরে ঘাড়ে ওই ব্যক্তির একদিনের না 2-3 দিনের রোজগার উনি দিয়ে দিতেন। কোনো বার্গেনিং ছিল না কোনো জিনিসের মধ্যে। এই ব্যক্তিটা সুনুদা অনেক কিছু শেখার রয়েছে ওনার জীবন থেকে। ওনার একটা কবিতা আমি প্রায় শুনতাম যে আলা ভোলা দিল খোলা, জামা প্যান্ট ঢিলা ঢালা, যাকে যা বলার কথা বলে দেন ছাঁচা ছোলা। আমি সুরজিৎ দত্ত। উনি সব সময় এই কথাটা এত সুন্দর প্রাঞ্জল ভাষায় এই কথাটা উনি বলতেন, যেটা সুনুদার মধ্যেই ফিট রয়েছে। তো আজকে আপনারা একটা শোক সভার আয়োজন করেছেন। আমি বলবো শোক সভা না করে ওনার জীবনকে আমরা অনুসরণ করব। সুনুদা আমাদের প্রত্যেকের মনের মধ্যে জীবিত থাকবেন, সুনুদা কাজের মাধ্যমে জীবিত থাকবেন, সুনুদার ওনার ব্যবহারের মাধ্যমে আমাদের মধ্যে জীবিত থাকবেন। এবং আমরা যতদিন থাকব ওনার যে পথ আমাদেরকে দেখিয়েছেন, উনি সেবার যে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন, সে দৃষ্টান্তকে অনুসরণ করে আগামী দিনের যে প্রজন্ম, আমাদের নতুন যে প্রজন্ম রাজনীতির সঙ্গে সমাজ সেবার সঙ্গে নিজেদেরকে যুক্ত করার জন্য আপনারা মনের মধ্যে লালন করছেন অভিলাষ, এবং যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে বিনম্রভাবে অনুরোধ করব, সুনুদার জীবনকে অনুসরণ করুন, ওনার জীবনকে অনুকরণ করুন। তাহলে আপনারা সলিড রাজনেতা হতে পারবেন, সলিড জননেতা হতে পারবেন। এবং ওনার কাজকে অসমাপ্ত যে কাজ রয়েছে ভালোবাসা দিয়ে শ্রদ্ধা দিয়ে ওনার প্রতি সমর্পণ রেখে আমরা সেই কাজগুলিকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাব। সবাই সবার খোঁজ রাখবো এবং সুনুদার পরিবারের সাথে ওনার আত্মীয় পরিজনদের সাথে আমরা প্রতিনিয়ত সম্পর্ক রাখবো। সেটাই হবে ওনার জীবনের প্রতি শ্রদ্ধাঞ্জলি, সত্যির সার্থকতা। সেই কথাগুলি বলে আজকের ভাই বিপ্লব কর যে সংগঠনটার মাধ্যমে, কারণ ওই যে সংগঠন আমরা যারা সামনে রয়েছি, যারা আমার কথা শুনছেন, আপনারা প্রত্যেকে সুনুদার মনের মানুষ, প্রত্যেকে পরিবারের মানুষ, আত্মার আত্মীয়। আপনারা আপনাদের সঙ্গে বসে সে কথাগুলি বলার একটা সুযোগ আমাকে ভাই বিপ্লব করে দিয়েছে। তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুনুদার পরিবারের প্রতি আমরা সবাই খোঁজ খবর রাখবো, সুনুদার কাজের প্রতি আমরা শ্রদ্ধা সমর্পণ নিয়ে থাকবো। সেই কথাগুলি বলে আমি বলবো সুনুদা অমর রহে। আপনারা বলবেন আমার সাথে, সুরজিৎ দত্ত অমর রহে, সুরজিৎ দত্ত অমর রহে, সুরজিৎ দত্ত অমর রহে। নমস্কার।